বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য অভিজিৎ ভট্টাচার্য শুধু সামাজিক মাধ্যমে পোস্ট করেই রণে ভঙ্গ দিলেন না তিনি। দলীয় নেতা ও বর্তমানে সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে মুখ খুললেন সংবাদ মাধ্যমের সঙ্গে। সাংবিধানিক পদে আছেন, তিনি বিজেপির ক্ষতি করছেন এবং আমার ধারণা যে উনি জেনে বুঝেই ক্ষতি করছেন। উনি নতুন বিজেপিতে আসা মানুষ নয়, উনিও অনেক পুরনো বিজেপি কর্মী। উনি সবটাই জানেন ভারতীয় জনতা পার্টির লোকদের কিভাবে থাকা উচিত, নেতৃত্বকে কিভাবে থাকা উচিত, কিন্তু ওনার এই আচার আচরণ উনি বন্ধ করেননি, এইভাবে চলছেন। যার ফলে আমার মনে হচ্ছে কোনো কারণে যে ওনার যাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাদের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা বিজেপিকে ক্ষতি করার জন্য। এই অবস্থায় বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানোর জন্য বলছেন দুর্গাপুর পশ্চিমে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই। আমি এটা কি করবোই না, কিচ্ছু করবো না। দল যদি মনে হয় তাহলে দলকে জানাবো পরে। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব বিজেপি জেলা কমিটির সদস্য, সুযোগ বুঝে সুর চড়িয়েছে তৃণমূল। ঘাসফুল মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের মন্তব্য, আরো পরিষ্কার করে বলুক কোথায় কে কি করছে। ওইটুকু লিখে কি হলো? অভিজিৎ বাবুকে আমি আহ্বান জানাবো যে আরও পরিষ্কার করে উনি বলুন। যখন উনি ফেসবুকে পোস্ট করছেন, মানুষ জানতে চাইছে, জানাক যে কোথায় কোথায় কী ফল্ট আর কী হচ্ছে, আছে না আছে, তবেই তো প্রকৃত বিচারটা মানুষ করতে পারবে। বসিদ্বন্দ্ব নিয়ে তৃণমূল বিজেপিকে এক আসনে বসিয়ে সুর চড়িয়েছে বামেরা। সিপিএম নেতা বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, তৃণমূল বিজেপি একই মুদ্রার এপিটোপিট। এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে বোঝাচ্ছে এটা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। এ আলাদা কোনো বিষয় নয়। তৃণমূলের যেরকম গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, বিজেপির অভ্যন্তরেও এরকম গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণই হচ্ছে কার কাছে ক্ষমতা থাকবে, কার কাছে অর্থ আসবে। আবারও বলছি, এই তৃণমূল বিজেপির কোনো আলাদা বিষয় নয়, এরা একই কয়েনের এপিট আর ওপিট। এই তৃণমূল বিজেপি দিয়ে পশ্চিমবঙ্গের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে কি গোষ্ঠীদ্বন্দ্ব সামলে উঠতে পারবে বিজেপি? রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, কালকাটা নিউজ।